কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। ১৯তম পর্ব প্রচারের পর কমেন্ট বক্সে মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আহমেদ আলী ভাই এবং মিথু আদাক আপুকে। আহমেদ আলী ভাই লিখেছিলেন, ভাই, আলিফ লায়লার কাহিনী খুব ভালো লাগে, আপনার কণ্ঠে মনে হয় জীবন্ত দেখছি। আহমেদ আলী ভাই, ভালোবাসা নেবেন। মিথু আদাক আপু লিখেছিলেন, না শুনেই লাইক করলাম, অনেক দিন অপেক্ষায় ছিলাম। থ্যাংক ইউ মিথু আদাক আপু, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আপনার মতামত জানানোর জন্য। এবং আপনাদের এই ছোট্ট অনুপ্রেরণাগুলোর কারণেই প্রত্যেকটি পর্ব অনেক যত্ন নিয়ে বানাতে আমাকে উৎসাহিত করে। আশা করি চ্যানেলের অন্যান্য কন্টেন্টগুলোও আপনারা শুনবেন এবং যথারীতি সেখানে আপনাদের মতামত জানাবেন। আপনারা নিজে তো শুনছেন, আপনাদের পরিচিত বন্ধু বান্ধবকেও জানিয়ে দিন। ছেলেবেলার স্মৃতি বিজড়িত আলিফ লায়লার নতুন নতুন পর্ব নিয়ে আমি হাজির হই প্রতি বুধবার আমার এই ইউটিউব চ্যানেলে। অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব ২১-এ আজ আপনারা শুনবেন উজির শামসুদ্দিন ও নূরউদ্দিন এর কিস্সা তৃতীয় ভাগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক। বাদশাহ শাহরিয়ার অন্দরমহলে বেগম শাহরাজাদের কাছে ফিরে আসলে আবার কিস্সা শুরু হলো। উজির শামস উদ্দিন নিঃসন্দেহ হলো যে তার ভ্রাতুষ্পুত্রই তার বেটি হোসেনকে শাদী করেছে। শাদীর রাত্রেই তার জামাতা উধাও হয়ে গেছে। আর কবে যে সে ফিরবে তা একমাত্র আল্লাহ তালাই বলতে পারেন। শাদীর বাসরসজ্জা ভেঙে ফেলার আগেই তার খুঁটিনাটি সব বিবরণ উজির একটি কাগজে লিখে রাখল। বলা তো যায় না, ভবিষ্যতে এটি কোনো কাজে হয়তো লেগে গেলেও যেতে পারে। এদিকে উজিরের সদ্য বিবাহিতা লেরকি যা অনুমান করেছিল তাই সত্য হলো। শাদীর প্রথম রাত্রে তারা যে সঙ্গমে লিপ্ত হয়েছিল তাতেই সে অন্তঃসত্ত্বা হয়েছে। ঠিক ৯ মাস পরে ফুটফুটে এক লারকা প্রসব করল সে। ছেলেটা তার বাপের মতোই অপরূপ, এক ঝলক তাকালেই চোখ ঝলসে দেয়। নবজাতকের নামকরণ করা হলো আজিব। আজিব শব্দের অর্থ চমৎকার। ৭ বছর বয়সে তাকে কায়রোর এক বিখ্যাত মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো। ৫ বছর বাদে অর্থাৎ ১২ বছর বয়সে সে মাদ্রাসার পাঠাভ্যাস সাঙ্গ করে। এই মাদ্রাসায় পাঠাভ্যাসকালে একদিন আজিবের সঙ্গে তার সহপাঠীদের কথা কাটাকাটি হয়। শেষে তার তুমুল ঝগড়ার রূপ নেয়। সবাই জোট বেঁধে মৌলভীর শরণাপন্ন হয়। মৌলভী তাদের একটি ফন্দি শিখিয়ে দেন। মৌলভীর ফন্দিটিকে বাস্তবায়িত করতে গিয়ে আজিবের সহপাঠীদের একজন বলে, আজ আমরা ভারী মজার একটা খেলা করতে চাই, তোমরা যদি রাজি থাকো তো বলো, খেলাটি শুরু করি। ছাত্রটির কথায় সবাই এক বাক্যে সম্মতি জানালো। আজিবও সোল্লাসে সম্মতি দিল। শুরু হলো সে মজার খেলাটি। এক ছাত্র বলল, তোমরা জানো আমার নাম নবী, আমার আব্বার নাম ইজউদ্দিন আর আমার আম্মার নাম নবিয়াহ। অন্য আরেকজন ছাত্র বলল, আমার নাম নজিব, আমার আব্বার নাম মুস্তফা আর আম্মার নাম জামিনা। এবার এলো আজিবের পালা। সে সগর্বে নিজের নাম বলতে গিয়ে বলল, আমার নাম আজিব, আম্মার নাম বলল সিত অল হুসেন আর আব্বার নাম বলল মিশরের উজির শামসুদ্দিন। তার কথা শেষ হওয়া মাত্রই সহপাঠীরা সমস্বরে চেঁচিয়ে উঠল, হে দেখ, তিনি তোর আব্বা কি করে হবেন রে? যত সব তাপ্পি মারা কথা, তিনি তো তোর আম্মার আব্বাজি। তিনি তোর আব্বাজি? তুই আব্বার নাম জানিস না? তোর সঙ্গে আজ থেকে আমাদের বন্ধুত্ব খতম। এমন সময় মৌলভী এসে বললেন, বেটা, ওদের কথাই ঠিক বটে। উজির তোমার আব্বা নন, তোমার দাদা মশাই হন। তোমার আব্বা যে কে তা আমাদেরও সঠিক জানা নেই। এক অদ্ভুত দর্শন অষ্টাবক্র লোকের সঙ্গে তোমার আম্মার শাদী হয়েছিল, সবাই জানে। কিন্তু সে নাকি আদৌ তোমার আম্মার সঙ্গে সহবাস করেনি। সে সবার কাছে প্রচার করে বেড়াতে লাগলো এক জিন এসে নাকি তোমার আম্মার গর্ভে সন্তান পয়দা করে গিয়েছিল। অতএব তোমার দোস্তরা যা বলেছে সবই সত্য। এরকম ল্যারকাকে আমরা জারজ বলি। তাই তোমাকে আমি একটা মাত্রই উপদেশ দিচ্ছি, তোমার অহংকার একটু কমাও বেটা।
স্বভাব চরিত্র একটু নম্র করো। মাদ্রাসা ছুটি হলে আজিব সোজা বাড়ি এসে তার আম্মাকে সরাসরি প্রশ্ন করল, আমার আব্বাকে? কি নাম তার? কোথায় থাকেন তিনি? উজির। তোমার বাবা তো উজির। ঝুট, বাজে কথা। উজির শামসুল দিন তো আমার আব্বা নন, তিনি তো তোমার আব্বা। আমার আব্বার নাম কি? উপায়ন্তর না দেখে হুসেন মুখে কুলু পেটে বসে থাকে। কি বা জবাব দেবে? আজিব এবার রীতিমতো খেপে গিয়ে বলল, তাড়াতাড়ি বলো, নইলে এক্ষুনি তরবারিতে আমার গলা কেটে ফেলবো, বলে দিচ্ছি কিন্তু। চমকে উঠে হুসেন বলল, আরে বলছি শোনো বেটা, আমার শাদির রাত্রে তার সঙ্গে আমার প্রথম ও শেষ দেখা হয়। সে অপরূপের রূপের আগুনে আমার দেহ, মন, আমার সব সত্তা ও সঞ্চয় সবই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তাকে আমার মন, প্রাণ, দেহ সর্বস্ব উজাড় করে দিয়েছি। আমার সব কিছু নিয়ে সে উধাও হয়ে যায়। তারপর অনেক শীত বসন্ত একে একে পার হয়ে গেছে, তবুও সে ফেরেনি। আজও তার পথ চেয়ে দিন গুনছি। কথা বলতে বলতে সিফত আল হুসেন ডুকরে ডুকরে কাঁদতে থাকে। বালক আজিবও তার আম্মার গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগল। উজিরের কাছে খবর যায়। আজিব তার পিতৃ পরিচয় জানার জন্য ব্যাকুল। উজির খবর পেয়ে ব্যস্ত হয়ে লেরকি হুসেনের ঘরে ছুটে আসে। চোখ মুছতে মুছতে লারকি বলে, আব্বাজি, বেটা আমার কাছে তার পিতৃ পরিচয়, বংশ পরিচয় জানতে চায়। তার মাদ্রাসার দোস্তরা নাকি এই নিয়ে অনেক মন্দ কথা তাকে বলে, তাই হয়তো মনে ব্যথা পেয়েছে, উদ্বেল হয়ে উঠেছে। উজির এবার একমাত্র নাতিকে কোলে বসিয়ে এক এক করে বলতে লাগলো, তার ছোট ভাই নুরুল দিন কেন বিভাগী হয়ে দেশত্যাগী হয়েছে, বসরাতে গিয়ে সেখানকার উজিরের লেরকিকে শাদি করে ঘর সংসার পেতেছে, তাদের সন্তান হাসান, তারপরেই নূর বেহেস্তে চলে যায়। তোমার আম্মার শাদির রাত্রে তার আকস্মিক ও অলৌকিক আবির্ভাব ঘটে। ভোর হবার আগেই আবার একই অলৌকিক উপায়ে অন্তর্ধান করে। ব্যাপারটি আজও রহস্যের আড়ালেই রয়ে যায়। মুহূর্তকাল নীরবে ভেবে এবার বলল, চলো আমরা বাসরাতে গিয়ে তার সঙ্গে দেখা করি, এখানে আমাদের কাছে নিয়ে আসি। আমরা সামনে গিয়ে দাঁড়ালে আর আপত্তি করতে পারবে না। উজির দুপুরের কিছু আগে দরবারে সুলতানের সঙ্গে দেখা করল, সব বৃত্তান্ত তার কাছে নিবেদন করল। সুলতান খুশি হয়ে বললেন, উজির, তোমাকে বরং কিছুদিনের জন্য ছুটি দিচ্ছি, বসরাতে গিয়ে খোঁজ করে দেখো। আমার বিশ্বাস বসরাহ বা তার কাছাকাছি কোনো না কোনো জায়গায় তার দেখা পাবেই। উজির সুলতানের পরামর্শ ও নিজের ঐকান্তিক আগ্রহে আজিব ও কয়েকজন নফরকে নিয়ে বসরার পথে পা বাড়ালো। পৌঁছালো দামাস্কাস নগরে। দামাস্কাস সুপ্রাচীন ও সুপ্রসিদ্ধ নগর। দুনিয়ার সবচেয়ে বড় ও সুন্দর মসজিদ এখানেই অবস্থিত। সবাই যখন মসজিদ দেখে বেড়াচ্ছে, তখন আজিব উজিরের ভৃত্য সাইদকে নিয়ে নগর দেখতে বেরোল। বিপদ হলো এখানেই। পথচারীরা ভিড় করে সুদর্শন আজিবকে দেখতে লাগলো। রূপ সৌন্দর্যের এমন সমাবেশ কোনো পুরুষের দেহে সচরাচর দেখা যায় না। ক্রমেই মহিলারাও দরজা ও জানালা খুলে তাকে দেখে জীবন ধন্য করতে উৎসাহী হয়ে উঠল। সে এক অদ্ভুত কাণ্ড। কৌতূহলী জনতার তাড়নায় অতিষ্ঠ হয়ে সাইদ উপায়ন্তর না দেখে আজিবকে নিয়ে একটা মিঠাইয়ের দোকানে গিয়ে মাথা গুঁজল। এই দোকানেই একদিন হাসান বদর উল দিন পথের বদমাইশ যুবকদের তাড়া খেয়ে ঢুকে পড়েছিল, আর প্রায় 12 বছর ধরে এই দোকানে আশ্রয় নিয়ে সে বাস করছে। 3 বছর আগে দোকানি সংসারের মায়া কাটিয়ে বেহেস্তে চলে গেছে। এখন হাসানই দোকানের মালিক বনে গেছে। বেদানার হালুয়া এ দোকানের মিঠাইয়ের মধ্যে সব থেকে নামকরা খাবার। তামাম দামাস্কাস নগর ঢুরে এলেও এমন সুন্দর হালুয়া আর কোথাও পাওয়া যাবে না। হাসান এর তৈরির কৌশল তার মায়ের কাছ থেকে শিখেছিল। আজিব অকস্মাৎ দোকানের ভেতরে ঢুকে গেলে হাসান অবাক বিস্ময়ে তাকে দেখতে লাগলো। চেয়ে রইল অপলক চোখে। প্রথম দর্শনেই কেমন যেন ভালোবেসে ফেলল ছেলেটিকে। একসময় বিস্ময়ের ঘোর কাটিয়ে বলল, বেটা, তোমাকে কেমন যেন চেনা চেনা ঠেকছে। কোথায় তোমাকে দেখেছি বলো তো? আমার নিজের হাতে তৈরি একটু মিঠাই তোমাকে খাওয়াতে চাই, আপত্তি নেই তো? আজিব তার সঙ্গী সাইদের দিকে তাকিয়ে প্রায় ফিসফিসিয়ে বলল,
লোকটিকে খুব দুঃখী মনে হচ্ছে। কিসের যেন একটা অভাব তার ভেতরটিকে মরুভূমি করে দিয়েছে। একদিন হয়তো আমারই মতো তার একটা লেরকা ছিল, হয়তো সে দুনিয়ার ছেড়ে চলে গেছে। আমি আবার আমার আব্বার খোঁজে ঘুরে বেড়াচ্ছি। আর অভাগা লোকটি হয়তো তার লেরকাকে ফিরে পেতে ব্যাকুল। কথা বলতে বলতে সে মিঠাইয়ের জন্য হাত বাড়ালো। সাইদ সঙ্গে সঙ্গে তার হাতটি টেনে নিয়ে বলল, আরে করছো কি? উজির সাহেব শুনলে গোসা করবেন যে, আমার গর্দান নিয়ে ছাড়বেন। তুমি উজিরের বেটা, তোমার কত ইজ্জত। এরকম একটি দোকানে দাঁড়িয়ে মিঠাই খেলে তোমার ইজ্জত থাকবে কোথায় শুনি? হাসান এবার ছলো ছলো চোখে বলে ওঠে, তোমার মতো বিশ্বস্ত ও অনুরক্ত নফর তামাম দুনিয়া ঢুরে এলেও দ্বিতীয়টি আর মিলবে না। তাই তো নিজের শিরের মনির তুল্য অন্তরের ধনকে তোমার হাতে তুলে দিয়ে তিনি নিশ্চিন্ত হতে পেরেছেন। দাওয়ায় কাজ হয়েছে। নফর সাইদের তিরিক্কি মেজাজ কিছুটা শান্ত হলো। সে আজিবকে নিয়ে দোকানের বাঁশের মাচাটায় বসল। হাসান প্রফুল্ল চিত্তে কিছু গরম বেদানার হালুয়া এনে আজিবের হাতে দিল। আজিব আর সাইদ পরম তৃপ্তিতে মুখরোচক হালুয়াটুকু আহার করল। এদিকে হাসান খুঁটিয়ে খুঁটিয়ে আজিবকে দেখতে লাগল। যত দেখছে ততই যেন এই অজ্ঞাত বালকটির উপর তার মায়া বেড়ে যাচ্ছে। হাসান প্রফুল্ল চিত্তে কিছু গরম বেদানার হালুয়া এনে আজিবের হাতে দিল। আজিব আর সাইদ পরম তৃপ্তিতে মুখরোচক হালুয়াটুকু আহার করল। এদিকে হাসান খুঁটিয়ে খুঁটিয়ে আজিবকে দেখতে লাগল। যতই দেখছে ততই যেন অজ্ঞাত বালকটির উপর তার মায়া বেড়ে যাচ্ছে। হাসান আজিবের পাশে একেবারে গা ঘেঁষে বসল। তার গায়ে মাথায় হাত বুলিয়ে সস্নেহে বলল, বাছা, তোমার কথা শোনার জন্য আমার মন খুবই চঞ্চল হয়ে উঠেছে। যা হোক, কিছু বলে আমার কৌতূহল নিবৃত্তি করো। আজিব চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার কথা আর কি বা শুনবে? আমি বড়ই দুঃখী গো। আমার বাবা আজ কোথায়, কিভাবে আছেন কিছুই জানি না। আমার আম্মা আর দাদু দেশ দেশান্তরে তাকে খুঁজে ঘুরে বেড়াচ্ছেন। হয়তো খুঁজতে খুঁজতে তামাম দুনিয়া খুঁজে ফিরবেন। নসিবে যে কি আছে একমাত্র খোদাতালাই জানেন। কথাটি বলেই বালক আজিব চাপা একটা দীর্ঘশ্বাস ফেলল। হাসান তার কথায় ব্যথিত মর্মাহত হলো বটে, কিন্তু আজিব যে তারই লেরকা ধারণাও করতে পারল না। সাইদ এবার হাসানের কাছ থেকে বিদায় নিয়ে আজিবের হাত ধরে পথে নামল। কয়েক পা গিয়েই থমকে দাঁড়ালো। দেখে হাসান তাদের পিছন পিছন আসছে। ভাবল, লোকটির মাথায় কোনো বদ মতলব নেই তো, নইলে পিছু নেবে কেন? হাসান মুস্কি হেসে বলল, নগরের বাইরে একটু জরুরি কাজ রয়েছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেই চলে যাই। কথা বলতে বলতে পথ পাড়ি দেওয়া যাবে আর কি। সাইদ এবার একটু বেশ উত্তেজিত কণ্ঠেই বলল, এই তুমি কি আমাদের তিষ্ঠতে দেবে না? একটু হালুয়া খাইয়ে রাজ্যি জয় করে নিয়েছ মনে হচ্ছে। হাসান তার আকস্মিক কথাটিতে ফুটা বেলুনের মতো চিপসে হয়ে গেল। কণ্ঠস্বরে উষ্মা প্রকাশ করে বলল, আচ্ছা, এমন বাজে কথা বলছো কেন বলো তো? পথ তো আর কারো একার নয়। আজিব তাকে সমর্থন করে বলল, হ্যাঁ ঠিকই তো, খোদার তৈরি পথে সব মুসলমানেরই সমান অধিকার। আমাদের তাঁবুর দিকে গেলে না হয় আচ্ছা করে সাজা দিয়ে দেওয়া যেত, ঠিক কিনা? কিছু দূর গিয়ে তারা হাসবার পথ ধরল। হাসবারে তাদের তাঁবু ফেলা হয়েছে। হাসানও মোড় ঘুরল তাদের সঙ্গেই। আজিব এবার ভাবল, লোকটির মতলব নির্ঘাত ভালো নয়, কোনো ধান্দায় পিছু নিয়েছে। সে একটি পাথরের টুকরো তুলে নিয়ে ছুঁড়ে মারল। সেটি গিয়ে হাসানের কপালে আঘাত হানল। রক্ত বেরিয়ে এলো। সাইদ আজিবের হাত ধরে এক দৌড়ে তাঁবুতে হাজির হয়ে গেল। হাসান নিজের বোকামির জন্য অনুতপ্ত হল। দোকান বন্ধ করে তাদের পিছু নেওয়াটাই কাল হয়েছে, তাই সে ফিরে এসে হতাশায় জর্জরিত মনে আবার দোকানে বসল। উজির শামসুদ্দিন দুদিন দামাস্কাস নগরীতে কাটিয়ে তাঁবু গোটাবার নির্দেশ দিলেন। পথে ছোট বড় ও অখ্যাত অবজ্ঞাত বহু নগরী পেরিয়ে তারা এক সময় বসরাতে হাজির হল। বসরাতে সুলতানের দরবারে মেহমান হয়ে উঠল।
সুলতানকে কুর্নিশ করে বলল, জাহাপানা, আমি আপনার প্রাক্তন উজির নূর অল দিনের বড় ভাই। সম্প্রতি মিশরের সুলতানের উজিরের পদে বহাল রয়েছি। সুলতান দীর্ঘশ্বাস ফেলে বললেন, আহারে, আমার নসিব মন্দ, তাই নূরুল দিনের মতো একজন সাচ্চা উজিরকে হারাতে হয়েছে। আহা, বড় ভালো লোক ছিল। আর তার বেটা হাসান, সেও ছিল আমার চোখের মণির মতোই আদরণীয়। আল্লাহর বিচিত্র মর্জি, সেও আজ আমাকে ছেড়ে কোথায় যেন চলে গেছে। তবে নূরুল দিনের বিধবা বিবি এখানেই আছে, এই বসরা নগরেই রয়ে গেছে। বেটা যদি কোনোদিন ফিরে আসে, সে আশায় আশায় দিন গুনে চলেছে মহিলা। সুলতানের মুখে নূরের বিবির কথা শুনে শামসুদ্দিন তার সঙ্গে একটিবার মোলাকাত করার জন্য ব্যগ্র হয়ে উঠল। সুলতান তাকে সেখানে পৌঁছে দেবার ব্যবস্থা করলেন। শামসুদ্দিন নূরের প্রাসাদ তুল্য সুবিশাল ইমারতে উপস্থিত হল। চোখের পানি ফেলতে ফেলতে প্রাসাদের ভেতরে প্রবেশ করল। সামনেই একটি ঘরের বদ্ধ দরজায় কড়া নাড়ল। এক রূপসী দরজা খুলে ওড়নায় মুখ ঢেকে দরজার একধারে নত মুখে দাঁড়িয়ে রইল। হাসান নিখোঁজ হওয়ার পর থেকে দরজা বন্ধ করে সে শোক জ্বালায় জর্জরিত হচ্ছে। ঘরের কেন্দ্রস্থলে একটি তাজিয়া সাজিয়ে রেখেছে। হাসান আর ইহজগতে নেই, এই বিশ্বাসের বশবর্তিনী হয়েই সে এই আয়োজন করেছে। তার স্মারক হিসাবে এটি নির্মাণের উদ্দেশ্য। তাজিয়াটির সামনে বসে সে অহর্নিশি চোখের পানি ফেলে আর বলে, তাজিয়া, সে কি ইহজগৎ ত্যাগ করে তোমার কোলে চিরশান্তি লাভ করেছে? তাকে আর কোনোদিন কি আমার এই চামড়ার চোখ দুটো দিয়ে দেখতে পাবো না? সে তো নওজোয়ান, স্বাধীর রাত্রের সাজে সজ্জিত হয়ে সে তো আসমানের তারার মেলায় তোমার কোলে শুয়েই বিশ্রাম করছে। নূরের স্ত্রী হাসানের মায়ের মুখে এরকম বিলাপ শুনে শামসুদ্দিন দরজা থেকে এক পাও নড়তে পারল না, স্থবিরের মতো ঠায় দাঁড়িয়ে রইল। একসময় হাসানের মা চোখ মুছতে মুছতে আবার দরজার কাছে এলো। আগন্তুক শামসুদ্দিন নিজের পরিচয় দিল। হাসানের মা তাকে অভ্যর্থনা করে ঘরের ভিতর নিয়ে কুরসি এগিয়ে দিল বসার জন্য। হাসানের মা তাকে অভ্যর্থনা করে ঘরের ভিতরে নিয়ে কুরসি এগিয়ে দিল বসার জন্য। কুরসিটি টেনে বসে সে সব ঘটনা খুলে বলল। তার বেটির শাদির রাত্রে কিভাবে সুকৌশলে ঘরে ঢুকে, কিভাবে বেটির সঙ্গে শাদি হয়, কিভাবে তারা সহবাস করে, আর কিভাবেই বা ভোর হওয়ার আগেই বাসর ঘর থেকে সে উধাও হয়ে যায়, সবই এক এক করে সবই স্তরে বর্ণনা করে। এবার আজিবকে সামনে এগিয়ে দিয়ে বলে, তোমার নাতি, তোমার বংশের একমাত্র সন্তান, একে বুকে নিয়ে শোকতাপ লাঘব করো। নূরের বিবি শামসুদ্দিনের মুখে সব ঘটনা শুনে নিঃসন্দেহ হল। তার কলিজার সমান পুত্র হাসান তবে আজও জীবিত, ধারে কাছেও কোথাও না কোথাও আছে। এদিকে আজিব এবার দাদির কোলে মুখ গুজে ডুকরে ডুকরে কাঁদতে লাগল। শামসুদ্দিন বলল, এখন বসে কাদার সময় নয় বহিন, কামিজ বদলে নাও। যত শীঘ্র সম্ভব আমরা মিশরের দিকে যাত্রা করব। যে করেই হোক হাসানকে খুঁজে বের করতেই হবে আমাদের। অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব 21-এ আজ আপনারা শুনলেন উজির শামসুদ্দিন ও নূর-উল-দিনের কিসসা তৃতীয় ভাগ। পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি নিজে শুনুন, স্বজনকে জানান। কন্টেন্টটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।